হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 8-এর 9.2 7 নম্বর যেটা দেওয়া আছে ওটার প্রত্যেকটা কোয়েশ্চন আনসার সলভ করার চেষ্টা করব। তো 7 নম্বর দেওয়া আছে, দেখাও যে 1 নম্বর দেওয়া দিছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু বি প্লাস ডি ইকুয়াল টু 4ca। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা পাইমু। যেহেতু মিডিলও সমান চিহ্ন দেওয়া আছে, তো সমান চিহ্নর দুইটা সাইড থাকে, একটা রাইট হ্যান্ড আর একটা লেফট হ্যান্ড। এটা হইলো রাইট হ্যান্ড আর এটা হইলো পুরাটা লেফট হ্যান্ড। তো আমরা লেফট হ্যান্ডরে রাইট হ্যান্ডর সমান করতাম, মানে এই সাইডটারে আমরা অঙ্ক করতাম করিয়া রাইট হ্যান্ডর সমান করতাম, মানে 4ca আমরা অঙ্ক করিয়া দেখতাম লাস্টে আমরা 4ca কীরকম কে বাইর হয়। যখন আমরা লাস্টে অঙ্ক শেষ করিয়া দেখবো 4ca বার হয়ে গেছে, তখন আমরা অঙ্কটা প্রমাণিত হয়ে যাব। তাহলে চলো করা যাক। তো এখানে আমরা ফার্স্ট অফ অল কি তখন লেফট হ্যান্ড সাইড যেটা আছে, বাম পক্ষ যেটা আছে ওটারে আমরা এখানে লিখে দিব। তো LHS মানে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডও যেটা আছে ওটা আমরা এখানে লিখে দিব। তো এখানে দেওয়া আছে কিতা a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার। তো এখানে এটা a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার। সেম আমরা লিখে দিই আর প্লাস 4a ইন্টু বি প্লাস ডি। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিছি, রাইট হ্যান্ড সাইড আমরা লেখছি না, পরে দেখবো লাস্টে কি আমরা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে কিনা। তো এখানেও a প্লাস বি প্লাস সি মাইনাস ডি হোল স্কোয়ার, আর এখানেও মাইনাস মিডিলে দেওয়া আছে মাইনাস, আর এখানে দেওয়া আছে a প্লাস বি মাইনাস সি প্লাস ডি হোল স্কোয়ার। তো এটারে আমরা ধরিয়ে নিমু a আর এটারে ধরিয়ে নিমু বি। তো এটারে a এটারে যদি আমরা বি মনে করি তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা একটা সূত্র আগে আমরা করছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা আমরা সূত্র জানি কিতা a প্লাস বি আর কিতা a মাইনাস বি। তো এটা আমরা সেম ওরকম নেক্সট স্টেপও আমরা ওরকম লিখবো। তো এখানে এটা যদি আমরা এড আর এটা যদি আমরা বি মনে করি তাহলে লিখব কিতা, তো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তো এ আমরা লিখে লিখছি, বিটা লিখতাম। তো এখানে প্লাস বি, তো ওটা তো লিখে দিব এখানে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ক্লোজ করে দিব। তো আমরা এ প্লাস বি লিখে দিছি এখানে, এখন এ মাইনাস বিটা লিখতাম। তো এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এই হলো আমার এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি যেটা ওটা। তো এখানে ওটা লিখে দিব এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তো এখানে প্লাস আছে, সরি এখানে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস দিব। এখন লিখতাম এটা এ মাইনাস বি, তো আমরা এ লিখে দিছি, এখন বিটা লিখতাম, অর্থাৎ ওটা লিখবো এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এখন সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে আমরা ক্লোজ করে দেব। এটা যেটা রয়েছে এখানে জায়গাও না, যার কারণে আমরা এখানে নিচে লিখে দেব। তো প্লাস 4a ইন্টু বি প্লাস ডি। এখন নেক্সট স্টেপ আমরা কিতা করবো, এখানে এটা যেরকম আছে তা হবো, এই প্লাস যেটা আছে এটা প্রত্যেকটার সঙ্গে কিতা হইব ইন্টু হইব। তাহলে লিখবো কিতা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তো প্লাসে প্লাসে কিতা হইব, এখানে প্লাস আর এর আগর প্লাসে মিলিয়ে হইব, প্লাসে প্লাসে প্লাস এ, আবার প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে প্লাসে প্লাস ডি। এখানে ব্র্যাকেট ক্লোজ করবো। সেম ওখানেও কিতা করবো, ফার্স্ট যেটা আছে ওটা যেরকম আছে লিখে দিব, আর এই মাইনাসটা প্রত্যেকটার সঙ্গে ইন্টু হইব। তো আবার লিখবো কিতা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তো প্লাসে এখানে এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে প্লাসে মাইনাস ডি।
আবার এটা জায়গার না, যার কারণে আমরা নিচে লিখে দেব প্লাস 4a ইন্টু বি প্লাস ডি। এখন আমরা এখানে দেখবো সেম কিতা আছে। তো এখানে আছে প্লাস এ, এখানে আছে প্লাস এ, এখানে আছে মাইনাস বি, এখানে আছে প্লাস বি। তো মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হয়ে যাব। তো এখানে আছে প্লাস সি, এখানে আছে মাইনাস সি, ক্যান্সেল। এখানে আছে মাইনাস ডি, এখানে আছে প্লাস ডি, এটাও ক্যান্সেল হয়ে যাব। তো এখানে আমার প্লাস এ আর প্লাস এ রয়েছে। তো এখানে একটা এ আর এখানে একটা এ মিলিয়া হয়ে যাব, যেটা যদি প্লাস করি তাহলে হইব 2a। তো নেক্সট স্টেপ এখানে আমরা কি দেখাবো, এটা শেষ হয়ে গেছে এখানেও করবো। তো এখানে আছে প্লাস এ, এখানে আছে মাইনাস এ, ক্যান্সেল। মাইনাস বি, এখানে আছে প্লাস সি, এখানে প্লাস সি, এখানে আছে মাইনাস ডি, এখানে আছে মাইনাস ডি। তো এখানেও মাইনাস বি আর মাইনাস বি এ, তো মাইনাসে মাইনাসে আমরা জানি কিতা হয় প্লাস। তো এখানে একটা বি, এখানে একটা বি মিলিয়ে হয়ে যাব দুইটা বি। তো মাইনাসে মাইনাসে প্লাস 2b, সাইন যে কোনো একটা দিতে লাগবে যেহেতু যেটা সমান। তো এখানে আমরা দিলাম মাইনাস 2b। তো এখানে আছে প্লাস সি, এখানে আছে প্লাস সি, তো প্লাসে প্লাসে আমরা জানি প্লাস। তো সি আর সি যদি প্লাস করে দিই তাহলে হইব প্লাস 2c। এখানে আছে মাইনাস ডি, এখানে আছে মাইনাস ডি, তো মাইনাসে মাইনাসে প্লাস। তো ডি আর ডি প্লাস করে দিলে হয়ে যাব 2d, যে কোনো একটা সাইন যেহেতু দুইটা সাইন মাইনাস, যার কারণে এখানে বইব মাইনাস। তো এটা আমরা আসলো, তো এটারে আমরা লিখে দিব কেন প্লাস 4a ইন্টু বি প্লাস ডি। তো এখানে আছে মাইনাস 2b প্লাস 2c, আর এখানে আছে মাইনাস 2d। তো এখানে আমরা ডাইরেক্ট দেখাবো 2a যেটা আছে ওটা দিয়া প্রত্যেকটার একবার পূরণ করে দেব। তো প্রত্যেকটা যদি আমরা পূরণ করি তাহলে কিতা, এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাস মাইনাস হয়ে যাব মাইনাস 2 দুগুণী সাইড এ বি, এখানে আছে এখানে বি আছে ইন্টু হইলে এ বি, প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণী সাইড এ আর সি ইন্টু হইলে এ সি। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যাব মাইনাস। তো আবার 2 দুগুণী সাইড, এখানে আছে এ, এখানে আছে ডি, তো এ আর ডি মিলিয়ে হয়ে যাব ইন্টু করলে এ ডি। এখানেও সেম কিতা হরমু 4a দিয়ে বি রে একবার হরমু, ডি রে একবার ইন্টু করে দিব। তো প্লাস 4a আছে, বির সঙ্গে যদি ইন্টু হয়ে যায় তাহলে হইব 4ab, প্লাসে প্লাসে প্লাস 4a এর সঙ্গে যদি ডি আমরা ইন্টু করে দিই তাহলে হইব 4ad। এখন দেখো কোনোটা ক্যান্সেল করা যায়নি। তো এখানে আছে মাইনাস 4ab, এখানে আছে মাইনাস 4ab, এখানে আছে প্লাস 4ab, এখানে আছে মাইনাস 4ab, এখানে আছে প্লাস 4ab। তো দুইটা সেম একটা প্লাস একটা মাইনাস আছে, যার কারণে আমরা ক্যান্সেল করতে পারবো। তো এখানে আছে প্লাস 4ac, এখানে তো এসি আর কিছু নাই। তো এখানে মাইনাস 4ad, তো এখানে আছে প্লাস 4ad, দুইটা ক্যান্সেল করতে পারবো। তাহলে শুধু আমার 4ac। তো এখানে আছে 4ac, আর এখানে ফার্স্ট যেটা আমরা রাইট হ্যান্ড সাইড যেটা আছে 4ca, তো 4ca আর ac সেম জিনিস, তাহলে আমরা এখানে লিখতে পারবো 4ca বা ac, অর্থাৎ দুই সাইড আমার সমান সমান হয়ে গেছে। তখন আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওটা আমরা আনসার, আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা নেক্সট কোয়েশ্চন হল। তো 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে কিতা 1.5x স্কয়ার প্লাস 1.2y হোল স্কয়ার মাইনাস 1.5x স্কয়ার মাইনাস 1.2y হোল স্কয়ার ইকুয়াল টু 7.2x স্কয়ার y। তো আমরা এখানেও সেম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড দেওয়া আছে, আমরা অঙ্ক করিয়ে দেখতাম দুইটা সমান সমান হয় কিনা। তাহলে এখানেও সেম আগর মতো আমরা এটা যদি আমরা পুরাটারে এ ধরিয়া নেই আর এটারে যদি বি ধরিয়া নেই, তো এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার। তো আমরা জানি কিতা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কিতা এ প্লাস বি আর এ মাইনাস বি। তো সেম আগর মতো সেম সূত্র আমরা এখানে ইউজ করবো। তাহলে আমরা জানি কিতা লেফট হ্যান্ড সাইড যেটা আছে ওটার আগে লিখে দিব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আমরা দেওয়া আছে কিতা 1.5x স্কোয়ার প্লাস 1.2y হোল স্কোয়ার মাইনাস 1.5x স্কোয়ার
minus 1.2y whole thing square. Right hand side রাখি দিম আমরা অঙ্ক করিয়া দেখমু সমান হয় কিনা। তো এখানে ওইটার যদি আমরা a ধরি আর এখানে যদি আমরা b ধরি তাহলে সেম আমরা ওটার মতো লিখতে পারমু a plus b a minus b। তো এখানে লিখমু কিতা সেকেন্ড ব্র্যাকেট দিমু সেম আগর মতো 1.5x square plus 1.2y plus 1.5x square minus 1.2y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এখানে আবার হইব কিতা একবার প্লাস লিখে দিছি এখন একবার মাইনাস লিখমু। তো 1.5x square plus 1.2y minus 1.5x square minus 1.2y এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আবার ক্লোজ করে দেব। তো এখানেও সেম আগর সিস্টেমে আমরা কি ধরবো প্লাসটারে পুরাটার সঙ্গে একবার ইন্টু করবো আর এখানে মাইনাসটারে পুরাটার সঙ্গে ইন্টু করবো। আগর প্রথম পর যেটা আছে সেম রাখি দেবো। তাহলে আমি কিতা 1.5x square plus 1.2y তো প্লাসে প্লাসে প্লাস 1.5x square প্লাসে মাইনাসে মাইনাস 1.2y ব্র্যাকেট ক্লোজ। এখানে আবার সেম প্রথম পর যেটা আছে সেম রাখি দেবো 1.5x square প্লাস 1.2y এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে কিছু দেওয়া নেই মানে প্লাস প্লাস মাইনাস হয়ে যাব মাইনাস 1.5x square এখানে মাইনাস মাইনাস আমরা জানি কি দেয় প্লাস 1.2y। এখন দেখো কিছু ক্যান্সেল করা যায়নি তো এখানে আছে প্লাস 1.5x square এখানে আছে প্লাস 1.5x square এর মানে ক্যান্সেল হইতো না। এখানে আছে প্লাস 1.2y এখানে আছে মাইনাস 1.2y মানে এখানে প্লাস এখানে মাইনাস সেম সেম আছে ক্যান্সেল হয়ে যাব প্লাসে মাইনাসে মাইনাস। এখানেও দেখো এখন তো প্লাস 1.5x square আর এখানে আছে মাইনাস 1.5x square মানে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ক্যান্সেল হয়ে যাব। এখানে প্লাস 1.2y এখানে প্লাস 1.2y তো এটা সেম থাকবো। তো এখানে লিখবো আমরা কিতা 1.5x square আর এখানে আছে প্লাস 1.5x square তো দুইটা যদি আমরা প্লাস করে দেই তো কিতা হইব 1.5 আর এখানে হইলাম 1.5 তো ফার্স্ট আর ফার্স্ট আমরা জানি কত যোগ করলে হইব 10 হাতে 1 একা রেখে 2 আর রেখে 3 3.0 অর্থাৎ 3। তো এখানে x স্কয়ার দুইটা x স্কয়ার আছে অর্থাৎ এখানে লাগিয়ে দিব 3x স্কয়ার। তো মধ্যখানে ইনটু আছে যার কারণে আমরা ডাইরেক্ট ইনটু দিলাম। তো এখানে আছে 1.2 আর এখানে আছে 1.2 দুইটা যদি আমরা প্লাস করে দেই 1.2 তো 2 আর 2 এর 4 দশমিক আর দশমিক একা রেখে 2 2.4 y দেওয়া আছে y বই যাব। তো এখানে হইল 3x স্কয়ার প্লাস 2.4 তো 3 রে যদি আমরা 2.4 এর সঙ্গে পূরণ করে দেই তো কত হইব 3 4 12 2 হাতে 1 3 2 6 রেখে 7 আর এক ঘর পরে দশমিক আসলে তার লাগে আমরা এক ঘর পরে দশমিক দেব অর্থাৎ 7.2। তো এখানে পাই দেব 7.2 x স্কয়ার আর y রে যদি আমরা ইনটু করে দেই তাহলে পাবো x স্কয়ার y। তো এখানে আমরা 7.2 x স্কয়ার y আসলো রাইট হ্যান্ড সাইডও তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডও বাহর লিখেছি যার মানে যার কারণে এটা আমরা পুরো প্রমাণিত হয়ে গেল। তো এখানে লিখবো 7.2 x স্কয়ার y অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো অতটুকু এটাও আমরা আনসার আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা নেক্সট কোয়েশ্চন করব। তো এখানে 3 নম্বর যেটা প্রশ্ন দেওয়া আছে 2/3 x স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার। তো সেম এখানেও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা দেখতাম সমান হয় কিনা। তো এখানে সেম আগের মতো দিলাম লেফট হ্যান্ড সাইড। তো এটা যেটা আসলো আমরা ওটা বই দেব 2/3 x স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 25। তো এখানেও স্কয়ার দেওয়া আছে
আর এখানে 25 ডাইরেক্ট দেওয়া আছে কিন্তু স্কয়ার নাই যদি আমরা তারে যেহেতু 25 একটা বর্গ সংখ্যা আর তার বর্গমূল হইল 5 আমরা জানি কিতা 5 5 25 মানে 5 এর দুইবার যদি আমরা পূরণ করি লাই তাহলে কিতা হইব 25 হইব তো 5 যেটা আছে ওটার আমরা স্কয়ার দিলাম তো নেক্সট লাইন যেটা আছে আমরা লিখে দিমু কিতা 2/3 x square plus 5 whole square minus 5 square তো এটার আমরা a ধরমু আর এটারে b ধরমু তো a square minus b square সেম আগের মতো আমরা a plus b into a minus b লিখতে পারমু তাহলে লিখমু কিতা 2/3 x square plus 5 plus 5 তো এখানে লিখমু কিতা 2/3 x square plus 5 minus 5 তো এখানে লিখতে পারমু 2/3 x square plus 5 আবার plus 5 এখানে লিখমু কিতা 2/3 x square plus 5 minus 5 তো এখানে প্লাস 5 আছে এখানে মাইনাস 5 আছে তো প্লাসে মাইনাস হয়ে যাব ক্যান্সেল তো এখানে থাকবো কিতা 2/3 x square 2/3 x square তো প্লাসে প্লাসে প্লাস ফার্স্ট দিয়ে ফার্স্ট যদি আমরা প্লাস করে দিই তাহলে হইব 10 তো এখানে তা আছে শুধু আমরা 2/3 x square তো এখানে 2/3 x square যেটা আছে এটা আমরা দুইটার সঙ্গে পূরণ করে দিব একবার ওটার সঙ্গে করব আর একটা ওটার সঙ্গে করব তাইলে নেক্সট স্টেপ হইব 2/3 x square into 2/3 x square plus 10 into 2/3 x square তো দুইটার যদি আমরা পূরণ করে দেই উপরে যদি পূরণ করি তাহলে হইব 2 দুগুণী 4 3 ত্রিকা 9 এখানে x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে দুইটার যদি আমরা পূরণ করে দিই x স্কয়ারে আর x স্কয়ারে পূরণ করে দিলে যাব x টু দি পাওয়ার 4 প্লাস তো এখানে উপরে পূরণ হইব 10 দুগুণী 20 আর নিচে 3 যেরকম আছে তা হবে x স্কয়ার তো এখানে 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার তো এখানে আমরা রাইট হ্যান্ড সাইডের মতো মিলে গেছে এখানে রাইট হ্যান্ড সাইড সেম দেওয়া আছে 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার তো এখানে সেম এর বাইরে কিটা 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার অর্থাৎ আমরা দুই সাইড সমান সমান হয়ে গেছে 4/9 x টু দি পাওয়ার 4 প্লাস 20/3 x স্কয়ার অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওটাও আনসার এখন আমরা নেক্সট কোয়েশ্চন করব তো এখানে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে a square plus b square into a square minus b square plus b square plus c square into b square minus c square plus 2c square into c square minus a square equal to c square minus a square whole thing square তো এখানে সেম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আমরা ফার্স্ট কাম হইল কিনা লেফট হ্যান্ড সাইড যেটা আছে ওটা লিখতাম লিখে দেখতাম রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে কিনা তো এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড তো কিটা দেওয়া আছে a square plus b square a square minus b square plus b square plus c square এখানে আছে b square minus c square plus 2c square into c square minus a square তো এখানে a square plus b square আর আছে a square minus b square তো এটার যদি আমরা a ধরি আর এটার যদি আমরা b ধরি আনি তাহলে এটারে a আর এটা b যদি হতে আমরা জানি কি a square minus b square যেটা সূত্র আছে a square minus b square যেটা সূত্র আছে আমরা লিখতে পারি কি তা a plus b into a minus b তো এখানে আমি a plus b পাই আর a minus b ও পাই আর যার কারণে আমরা তারে লিখতে পারবো a square
মাইনাস বি স্কোয়ার সেম ওরকম এখানেও সেম ওটার যদি এ ধরি ওটার যদি বি ধরি তো এ প্লাস বি এ মাইনাস বি ফাইয়ার সেম আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেরকম সূত্র আছে এরকম আমরা ইউজ করতে পারবো তাহলে আমরা এখানে লিখবো কিতা এ স্কোয়ার যেটা দেওয়া আছে ওটা আর সূত্র যেটা স্কোয়ার ওটা আমরা দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা অঙ্ক দেওয়া আছে ওটা আর সূত্র যেটা ওটা দিলাম প্লাস ওর প্লাস এখানে আবার বি স্কোয়ার সূত্রটা দিলাম মাইনাস সি স্কোয়ার সূত্রটা দিলাম প্লাস 4c স্কোয়ার ইন্টু যেটা দেওয়া আসলো ওটা আমরা আবার বই দিব মাইনাস এ স্কোয়ার তো এ স্কোয়ার যদি আমরা স্কোয়ার করি তাহলে হইব এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে হইব বি টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার যদি আবার স্কোয়ার করি তাহলে হইব বি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার করলে হইব সি টু দি পাওয়ার 4 প্লাস 4c স্কোয়ার যেটা আছে ওটার সঙ্গে আবার ইন্টু হইব আর ওটার সঙ্গে আবার ইন্টু হইব তাহলে 4c স্কোয়ার দিই সি স্কোয়ার যদি আমরা ইন্টু করে দিই তাহলে হইব 4c টু দি পাওয়ার 4 আবার প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস 4c স্কোয়ার 4c স্কোয়ার তো এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে এখানে প্লাস বি টু দি পাওয়ার 4 আছে ক্যান্সেল তারপর শুধু এ টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস 4c to the power 4 minus 4c square square কিছু একটা মিস্টেক লাগে সরি এখানে 2 হইতো তো 2টা আমরা 4 লিখে দিছিলাম তো এটা 2 হইব তো এখানেও 2 হইব তো 2c স্কয়ার দি c স্কয়ারে যদি যখন আমরা ইনটু করছি 2c to the power 4 হইছে 2c স্কয়ার দি যখন আমরা স্কয়ারে ইনটু করছি তখন 2c স্কয়ার হইব তো এখানেও 2 হইব আর এখানেও 2 হইব তখন 2c to the power 4 আর এখানে হইব মাইনাস 2c স্কয়ার তো এখানে মাইনাস c to the power 4 আর এখানে প্লাস 2c to the power 4 তো দুটোটা c to the power 4 সেম আছে যার কারণে আমরা প্লাস মাইনাস করতে পারবো তাহলে a to the power 4 যেরকম আছে তা হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস দুইটা c to the power 4 থেকে যখন একটা c to the power 4 যাইব গিয়া তখন তা হবে শুধুমাত্র একটা c to the power 4 বড়টার সাইন প্লাস আছে আমরা প্লাস দিলাম মাইনাস তো এই দুটোটা আমরা প্লাস মাইনাস করছি ওটা পাইছি এটা যেরকম আসলো তা হবো তো 2c স্কয়ার তো এটারে আমরা একটু সাজাইয়াও লিখতাম পারবো যদি আমরা সাইজ c যেটা আছে ওটার আগে নিতাম a যেটা আছে ওটার একদম লাস্টে নিতাম তাহলে পারবো তাহলে আমরা যদি লিখি অঙ্ক করতে তখন সুবিধা হইব c যেটা আছে c টু দি পাওয়ার 4 ওটারে আমরা সামনে লই আইবো c টু দি পাওয়ার 4 যেহেতু প্লাস আছে যার কারণে আমরা স্টার্টিং কো প্লাস দিতাম না মাইনাস 2c স্কয়ার যেটা আছে ওটারে আমরা দিলাম মিডল 2c স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 যেটা আছে ওটা আমরা দিলাম একদম শেষে তো এখানে c টু দি পাওয়ার 4 আছে আমরা তারে c স্কয়ার হোল স্কয়ার লিখতাম পারমু মানে c স্কয়ার হোল স্কয়ার লিখলে যদি c স্কয়ার যদি স্কয়ার করি তাহলে c টু দি পাওয়ার 4 হইব যার কারণে আমরা লিখতে পারমু c স্কয়ার হোল স্কয়ার মানে c স্কয়ার যদি স্কয়ার করি তাহলে c টু দি পাওয়ার 4 এখানে লিখে দিব আমরা a টু দি পাওয়ার 4 যেটা আছে ওটা লিখে দিব a স্কয়ার হোল স্কয়ার তো a স্কয়ার যদি স্কয়ার করি a টু দি পাওয়ার 4 হয়ে যাব এখন আমি এখানে a আর b দুটো পাইলিছি এখানে 2 যেরকম আছে বই দিমু তো এখানে 2 যেটা আছে বই দিলাম এখানে a আর এখানে আমি b ফাইল নিলাম তো a আর b কি রকম হইব একটু করার পরে তখন বুঝবাই তো এটাতে যদি আমি a ধরি আর এটা যদি আমি b ধরি তো a স্কয়ার মাইনাস 2 পরে কি তাইতো a b আইতো a আইতো তারপরে b আইতো মানে ইনটু a c স্কয়ার ইনটু b মানে a স্কয়ার তো এখানে ফাইল নিলাম a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার তো এই সূত্র আমরা জানি কি তা a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো c যেটা আছে ওটা যদি আমরা a ধরি আর a যেটা আছে ওটা যদি আমরা b ধরি তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র এখানে যেটা আছে ওটা ফাইল নিলাম তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো কি তা c স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার মানে কি তা a মাইনাস b হোল স্কয়ার যেটা সূত্র আছে সেই ওরকম হয়ে গেছে তো ওটা যদি আমরা ভাঙি তাহলে ওটা আমরা ওটা পাইমু
তো এটা যেহেতু আমরা অঙ্ক করি ওটা বাড়িয়েছে, এর মানে নেক্সট স্টেপ আমরা ওটা গিয়েছে, যার কারণে আমরা রাইট হ্যান্ড সাইড যেটা আছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার ওটা সেম আমরা বাইরে হয়ে গেছে। তাহলে এখন কি দা সি স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার, এখানেও একটু চেঞ্জিং করার মতলব হইল ওটা যে আমরা লাস্টে গিয়ে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাইরে হইতো, যার কারণে এখানেও একটু চেঞ্জিং আইছে। একটু চেঞ্জিং করার কারণে গিয়ে আমরা সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আইছে, না হইলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার না ইয়া স্কোয়ার মাইনাস স্কোয়ার ওরকম কিছু আই যেত। তো এখানে আমরা দুই সাইড যেহেতু সমান সমান হয়ে গেছে, এর মানে কি আমরা লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আশা করি আপনারা বুঝছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করিও, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।